চন্দ্রা না? না না, আমারই মনের ভুল। না, ভুল কেন হবে? ওটা তো চন্দ্রাই। কিন্তু চন্দ্রা তো। উনি কে? দিদি, চল তোকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। ওটা কে 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 গইলটা? কোনটা? এই তো, এই যে চলে গেল, এটা চন্দ্রা। কিন্তু চন্দ্রা তো। আরে ও আচ্ছা, আরে ও চন্দ্রা না। চন্দ্রা নয় তাহলে? ও ও চৈতালি, মীরামার আরেকটা মেয়ে। কিন্তু একে তো একদম চন্দ্রার মতো দেখতে। হ্যাঁ, একদম না। সবাই ভুল করে, জানিস তো। চমচ বোন তো, তাই। মীরামায় তুই মেয়ে? হ্যাঁ। আগে তো কোনোদিন শুনিনি, তুই তো কোনোদিন বলিসনি। আরে ও তো বাইরে পড়াশোনা করে, দেখবি কি করে ওকে। এই ছাড় না, শোন না, তুই তো বাইরে যাচ্ছিস, আমার জন্য না ভালো ভালো গিফট আনিস কেমন? আর ফোন করিস আমাকে। যা। তুই ভালো থাকিস, হ্যাঁ? সাবধানে থাকিস। আসছি। ভালো থাকার অনেক চেষ্টা করলাম রে দিদি, কিন্তু পারলাম না, কিছুতেই না। তাই ভাবছিলাম যদি ওই কলেজ স্ট্রিটে আমার ওই বইয়ের দোকানটা আবার নতুন করে একটু খুলতে পারি, এই আর কি। ওমা, তা করলে তো খুব ভালো হয় গো। ধরো আবার দোকানটা চালু করা গেল, হ্যাঁ, কিরকম টাকা লাগতে পারে? যদি কম সম করে বইয়ের স্টক তুলি তাহলেও লাখ খানেক টাকা তো খরচা হবেই। ইচ্ছে থাকলেই তো আর হবে না, সামর্থ্যে তো খুলবে না। বাদ দাও দেখিনি, বাদ দাও। আমার ধারণা কিছু হবে না, বুঝলে, কিছু হবে না। আমি সারা জীবন শুধু ভেবেই যাব। সুজন, কিরে, কি ভাবছিস? কই কিছু না তো। কিছু না? কিছুই যদি না হয় তো তোর চোখে জল কেন? ও এমনি। এ শোন, কি হয়েছে তোর? কি লুকাচ্ছিস আমার কাছে? বললাম তো কিছু না। কিছুই যদি না হয় তুই আমাকে দেখে পালিয়ে যাচ্ছিস কেন? শোন, আমাকে একদম মামাতো দাদা হিসেবে দেখবি না, বন্ধু হিসাবে দেখবি, বুঝতে পেরেছিস? প্লিজ বল, কি হয়েছে? তুই বুঝবি না রাজা। আরে বুঝবো না মানে কি হয়েছে তোর? তুই যে এরকম ভাবে দুঃখী দুঃখী ভাব করে থাকিস না। কি হয়েছে তোর? নিশ্চয়ই কোনো কেস জন্ডিস। আচ্ছা, তুই কি প্রেম ফেম করেছিস? মানে প্রেমিকা ধোকা দিয়েছে? কি চাচা বলছিস? আমি ভাবছি অন্য কথা। আরে বাবা, আমি তো সেটাই জিজ্ঞাসা করছি, কি হয়েছে? তুই সারাদিন মুখ ভার করে বসে আছিস। আমি ভাবছি বাবার কলেজ স্ট্রিটের দোকানটার কথা। ওটা যদি আবার চালু করা যেত। বাবাও তাই চায়, কিন্তু মানে টাকা নেই তো? হ্যাঁ, টাকা নেই। তাই ভাবছি কিভাবে টাকা জোগাড় করা যায়।
একটা শর্টকাট প্রসেস রয়েছে। মানে মানে আমার কাছে একটা রাস্তা রয়েছে, যেই রাস্তা দিয়ে তুই একবার যেতে পারিস না, অনেক টাকা পাবি। কিন্তু শর্টকাট প্রসেসে যাওয়াটা কি ঠিক হবে? তুই চুপ কর। তুই বেশি সাধু সাজার চেষ্টা করিস না। তোর সাধু সাজার জন্য না তোর বাবা মাকে সারাটা জীবন কাঁদতে হবে, আর তোকেও এই সিঁড়িতে বসে সারা জীবন ভাবতে হবে। আচ্ছা ঠিক আছে, বল। প্রথমে আমাদের একটা লটারি কিনতে হবে। লটারি? না না, আমি তো শুনেছি লটারিতে টাকা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। ওই ভাগ্যটাকে তো আমাদের ছিনিয়ে নিতে হবে। একবার যদি একটা নাম্বার লেগে যায় না, পুরো লাখটাই ঘুরে যাবে। তারপর শুধু অনেক টাকা। বুঝেছিস? কি করছো? কি হলো? ও এক্ষুনি আমার সাজ নষ্ট হয়েছে, তুমি যেটা কি করো না, ভাল লাগে না। এই শোনো, আমার থেকে সাজটা বেশি ইম্পর্টেন্ট তোমার কাছে? আমি সেটা কখন এক্ষুনি বললাম? বলেছো, না আমি মোটেই এক্ষুনি বলেছো। সে সরি, বলিনি। সে সরি। এই জন্য সরি না বলছো? সরি বলতে হবে। সরি। কম্পেনসেশন শুধু সরি বললে তো হবে না, আবার কম্পেনসেশনও দিতে? নিশ্চয়ই দিতে হবে। কি করতে হবে বলো? চুপ করে দাঁড়াও, আমি বলছি এক্ষুনি। কি? তুমি আমার দেরি হয়ে যাচ্ছে, তার উপর না আরো দেরি করিয়ে দিচ্ছ তুমি। এই কোথায় যাচ্ছ তুমি এখন? আমি স্কুলে যাচ্ছি। স্কুলে? ভাবলাম বেড়াতে যাওয়ার আগে একবার বাচ্চাদের সাথে আর মেট্রন দিদির সঙ্গে দেখা করে আসি। না না, সে তো ভালোই ভেবেছো, খারাপ না, ঘুরে এসো। তবে একটা কথা মনে রেখো, কম্পেনসেশনটা কিন্তু বাকি রয়ে গেল। হ্যাঁ তাই বুঝি? ইয়েস, দেবে তো ফিরে এসে? ভাবি। বেশি ভেবো না, তাহলে তো আমি মনে হচ্ছে এখনই কিছু একটা হয়ে যেতে পারে। এই এই কথা দেখালে হবে না। আরে কি হলো? যেতে দাও, দেরি হয়ে আরে যাচ্ছে। বাবা, আরে ঠিক আছে যাও, কিন্তু একটা কথা শোনো, গাড়িটা নিয়ে যাও। কেন গাড়ি নিয়ে যাবো কেন? এই রোদের মধ্যে কেউ এমনি এমনি যায়? গাড়িটা নিয়ে যাও। আর মা বলছিল তুমি নাকি হামেশা এমনি বেরিয়ে যাচ্ছ, গাড়ি নিচ্ছ না। মা খুব রাগ করেছে। আরে আমার এমনি এমনি যাতায়াত করার অভ্যেস আছে, আমি তো বিয়ের আগে বাসে ট্রামে করে যাতায়াত করতাম সৈকত। অপর্ণা, আচ্ছা বিয়ের আগে তুমি আর এখনকার তুমি কি এক? বিস্তর ফারাক আছে তাদের মধ্যে। কিসের ফারাক? কিসের ফারাক বলবো? বিয়ের আগে কি ছিলে? অপর্ণা মৈত্র। এখন কি আছো? মিসেস অপর্ণা দেব রায়। ফারাক নেই, অভ্যেসগুলো পাল্টাতে হবে না। জোর করে বদলাতে গিয়ে যদি এই অপর্ণাই হারিয়ে যায়, তখন তোমার কোনো অসুবিধা হবে না তো সৈকত? আরে কি আশ্চর্য কথা, অসুবিধা মানে? মানুষ তো সবসময় বদলায়, তার অভ্যেসগুলো পাল্টায়, এতে আর তুমি কিন্তু এই সাধারণ অপর্ণাকেই একদিন ভালোবেসেছিলে। আসি। বলছি দাদা, আমাদের একটা টিকিট দিন তো। টিকিট? কত দামের টিকিট দেবো ভাই? এমন একটা টিকিট দিন যেটাতে লটারির টাকাটা পাওয়া যাবে। প্রথমবার টিকিট কিনছো বুঝি? হ্যাঁ, ওই জন্য তো বলছি, বেছে বেছে এমন একটা নাম্বার দিন যেটাতে টাকাগুলো পাওয়া যায়। কিন্তু টাকা পেতে গেলে তো তোমায় বান্ডিল ভরা টিকিট কিনতে হবে। না না না, আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনি আমাদের একটা টিকিটই দিন। কিন্তু বান্ডিল ভরা টিকিট না কিনলে তোমার টাকার পাওয়ার চান্সটা তো কমে যাবে। এক বান্ডিল টিকিটে একটা না একটা লটারি তো নাম্বার মিলবেই। ও আচ্ছা,
ঠিক আছে, আমরা তাহলে এক বান্ডিল টিকিটই নেব। না 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 সুজন, তুই ব্যাপারটা বুঝতে পারছিস না, অনেক টাকা দাম পড়ে যাবে, চুপ কর। আপনি বলছেন একটা কাজ করুন, একটাই টিকিট দিন, একটাই। ও আচ্ছা দাদা, এক বান্ডিল টিকিটের দাম কত হবে? 200 টাকা বান্ডিল। 200 টাকা? 200 টাকা। আচ্ছা, আমরা এক বান্ডিল টিকিটই কিনবো। আচ্ছা দাদা, এই যে আমরা এক বান্ডিল টিকিট কিনছি, এতে 1 লাখ টাকা পাবো তো? হ্যাঁ, তা পাবে, তবে একান্তই না পেলে আরেক বান্ডিল কিনে নেবে। আচ্ছা আচ্ছা দাদা, টাকাটা কবে পাবো? প্রতি শনিবার নিউজ পেপারে লটারি নাম্বার বেরোয়, তোমাদের নাম্বারটা মিলিয়ে নেবে। ঠিক আছে। মামা, হ্যাঁ একটা রিক্সা ডেকে নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে। আমার এই বাড়িটাকে একটু দেখিস রে, আমার স্বাদের ভিটেটাকে দেখিস। দেখবো কাকিমা, নিশ্চয়ই দেখবো। গ্রামের বাড়িতে যাচ্ছি ঠিকই, ওর কাজকর্ম ওখানেই করব, কিন্তু মনটা আমার এখানেই পড়ে থাকবে রায়। তোর কাকুর আত্মা তো এখানেই থাকে, আমি ওখানে গিয়ে একা একা কি করবো না, কি করে সব কাজকর্ম সামলাম, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বৌমা, বেরোবার সময় আবার কান্নাকাটি শুরু করে দিলে? আমি যে কেন কাঁদছি আমি জানি দাদা, আমি যে কি ফেলে রেখে গেলাম আমি জানি। ঠিক আছে জয়কালী, সবই তো বুঝতে পারছি, বলছিলাম যে কাজের কথাগুলো আগে সেরে নাও। রাই, এইটা রাখ। কি এটা? বলেছিলাম না আমার ওই ভাইপোর কাছে তোকে নিয়ে যাব চাকরির জন্য, তো এখানে ঠিকানা লেখা আছে আর একটা চিঠি লেখা রাখা আছে, সময় করে যাস, গিয়ে চিঠিটা দেখাস কেমন। আর এইটা রাখ, রাখ রাই, আমি বলছি রাখ। কাকিমা, আপনার কথা খুব মনে পড়বে। তোর কথা খুব মনে পড়বে রাই। কি হলো বৌমা, চলো। মামা, হ্যাঁ বলছি যে এদিকে তো কোনো রিক্সা পেলাম না, ওদের একটু হাঁটতে হবে, গিয়ে রিক্সা পেয়ে যাবো। ওই দেখো, ধর ধর ধর, চলো চলো বৌমা, আমাদের অনেকটা তো যেতে হবে। যাই দাদা, আসি মা। সাবধানে যাবেন কাকিমা। সাবধানে থাকিস মা। কি বলবো, তুমি দেখো, জাস্ট দেখো টাইমটা দেখো, রজতে কোনো কাণ্ডজ্ঞান আছে? আমাদের বললো কফি খেতে আয়, ইনভাইট করলো, নিজেতে এখন পাত্তা নেই। এসে যাবে, তুমি এত অধৈর্য হচ্ছ কেন? আর কি যে ভালো লাগে না, কখন আসবে, কতক্ষণ বসে থাকবে এইভাবে? কিছু তো একটা অর্ডার দিতেই হবে। এক্সকিউজ মি স্যার, অর্ডার প্লিজ। অর্ডার আপাতত 2 গ্লাস জল দিন, দুজন এলে কফি দেবেন। ওকে স্যার। চারটে। সরি সৈকত, একটু দেরি হয়ে গেল। একটু, তাই তো, একটু দেরি হয়ে গেছে। সরি বাবা, একটু বেশি দেরি হয়ে গেছে, আসলে এত ট্রাফিক না, আটকে গেছিলাম। ও, দুজনে একসঙ্গে বুঝি। কি হচ্ছেটা কি? ওদেরকে বসতে দাও তো, এই বসে তোমরা।
আরে বাবা শোনো, ওকে তুমি যতই শাসন করো ও কিন্তু বদলাবার লোক নয়। শোন, আমার তাও একটা বদলানোর চান্স আছে, বুঝলি তো? তোর দ্বারা আর হলো না এই জীবনে। বিগড়ে যাওয়া লোকেরা তো কোনোদিন বদলায় না, না? এই যে তুই এটা লেট আসার অভ্যেস সারা জীবনের, বদলাতে পেরেছিস কোনোদিন? ওরে বাবা, এবার থামো তো, থামো তোমরা। অপর্ণা, ছেলেরা যে এত ঝগড়া করতে পারে এখানে না আসলে আমার জানাই হতো না। ঠিক বলেছো। মানে এই সৈকত কি বলছে কি, এই শোনো, ছেলেরা যখন ঝগড়া করে না সবার সামনে করে, একদম। আর মেয়েরা সব ঝগড়াগুলো মনের ভেতর পুষে রেখে দেয়। ঠিক বলেছিস। হ্যাঁ। একদম উল্টো কথা। একদম ঠিক কথা। কেন, আমরা টিভি সিরিয়ালে দেখি না বল? ও বাবা, ও আবার বিয়ের পর টিভি সিরিয়াল দেখছে। এই কি রে, এ তো যার জন্য চুরি করে সেই বলে চোর। হ্যাঁ, এবার বুঝলে তো তোমরা ছেলেরা কিরকম হও? আমরা ফার্স্ট ক্লাস আছি বল। একদম। হ্যাঁ, আবার আমরা কফি স্যার। সরি। হে শোনা, কি ভাবলো বলো তো? সে খেয়াল ওদের আছে না? সত্যি অপর্ণা, হানিমুনে যাবার সব প্যাকিং রেডি? না, ওই একটু বাকি আছে আর কি। শোন না, বলছি যে তোকে আর মধুরাকে না বেশ মানায় একসঙ্গে, বুঝলি তো? তুই যদি বলতে লজ্জা ফজ্জা পাস, আমি আর অপর্ণা বলবো নাকি? কি হচ্ছে নাকি? কেন, কি আছে? এই তোমরা দুজনে কি কথা বলছো গো ফিসফিস করে? না কিছু না তো, কিছু না। এমনি। আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি কি বলছো। তাই বুঝি? কি বুঝতে পারছি শুনি একটু। প্লিজ সৈকত, এত দূর এখনই ভেবে ফেলো না। আমি আর রজত এখন খুব ভালো বন্ধু, শুধু ভালো বন্ধু, তাই তো রজত? একদম তাই। কি হলো? আরে কি হচ্ছে? আবারছিস কেন? কি হচ্ছে? দেখো না, দেখি টাকা, টাকা এগুলো, এগুলো আমার টাকা, আমাদের টাকা। তুই টাকা পেয়েছিস? লটারিতে পেয়েছি বাবা, লটারিতে, লটারি। তুই লটারিতে পেয়েছিস। বাবা, তোমার দোকানটা আবার খোলা যাবে, আমি খুলবো তোমার দোকান।